আমরা চলে আসছি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের আরেকটা চ্যাপ্টার। আমাদের যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10 ছিল, সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক ধারার যোগফল, তো আমরা ওই বীজগাণিতিক ধারার যোগফলের আজকে আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি, যেখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে বলছে আমাদের একটা ধারা দিয়ে বলছে এই ধারাটার যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা বীজগাণিতিক ধারার যোগফল এই চ্যাপ্টারের বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম এবং আমরা এক একটা টাইপের ম্যাথ দেখাইছিলাম, যেখানের মধ্যে আমরা প্রথম দিকে যে ক্লাসগুলো করাইছিলাম সেখানের মধ্যে ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা নিয়ম ইউজ করতাম। তারপরে বিগত দুইটা ক্লাস থেকে আমরা দেখতেছি যে আমরা ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে অন্য আরেকটা নিয়ম ইউজ করতেছি। তো আজকে আমরা ঠিক সেরকমই একটা ব্যতিক্রম নিয়মের ম্যাথ করব, যেখানে আমাদের একটা ধারা দিছে, ধারা দিয়ে বলছে এই ধারাটার যোগফল নির্ণয় করতে। তো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতেছি এখানে ধারা হচ্ছে দুইটা, আমাদের একটা ধারা দেওয়া আছে, তবে কথা হচ্ছে এখানে ধারা দুইটা। এখানে প্রথমে প্রথমে যে পদগুলো আছে সেগুলো নিয়ে একটা ধারা, তারপরে সেকেন্ডে যে পদগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আর একটা ধারা। তো 2, 6, 12, 20, 30 এগুলো নিয়ে হচ্ছে একটা ধারা, এটা হচ্ছে প্রথম ধারা। আর সেকেন্ড ধারার পদগুলো হচ্ছে 2, 4, 8, 16, 32 এগুলা, হ্যাঁ। তো ধারা মানে এরকম যখন সংখ্যাগুলো যখন মানে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে 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 থাকে তখন সেটা একটা ধারা হয়, এবং ধারার পদগুলাকে যখন কমা দিয়ে দিয়ে লিখে তখন সেটাকে আসলে ধারা বলে না, তখন সেটাকে অনুক্রম বলে। তো আমাদের ধারা তো দেওয়া দেওয়া আছে, তো আমরা এখন আসলে অনুক্রম নিয়ে কাজ করব। তো আমরা যদি লিখি তাহলে হচ্ছে আমরা লিখব প্রথম ধারার অনুক্রমের ক্ষেত্রে, অথবা আমরা এরকমও লিখতে পারি যে আমরা প্রদত্ত ধারাটিকে দুটি আলাদা ধারায় নিম্নরূপে বিবেচনা করতে পারি। তো আমরা যদি একটা ধারা এ এবং আরেকটা ধারা যদি আমরা বি ধরি, তাহলে এখানে প্রথম যে পদগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ধারা চিন্তা করব, যে 2 + 6 + 12 + 20 এরকম করে করে চলতেছে, এটা হচ্ছে আমাদের প্রথম ধারা। আর সেকেন্ডে যে পদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরেকটা ধারা চিন্তা করব, 2, 4, 8, 16, 32। তাহলে আমরা এখন লিখব যে প্রথম ধারার ক্ষেত্রে প্রথম ধারার ক্ষেত্রে আমরা যদি এগুলাকে কমা দিয়ে দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে অনুক্রম হয়ে যায়। তাহলে আমরা লিখব প্রথম ধারার অনুক্রমের ক্ষেত্রে। প্রথম ধারার অনুক্রমের ক্ষেত্রে আমরা যখন এরকম ধারার সংখ্যাগুলোকে কমা দিয়ে দিয়ে লিখব তখন সেটা অনুক্রম হয়ে যায়। 2, 6, 12, 20, 30। আমরা ধারার পদগুলাকে মানে ধারার সংখ্যাগুলোকে কমা দিয়ে দিয়ে লিখতেছি, ওই জন্য এটা অনুক্রম হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন দেখি তাহলে হচ্ছে 6 থেকে 2 বাদ গেলে হচ্ছে 4, 12 থেকে 6 বাদ গেলে হচ্ছে 6, আমরা হচ্ছে এখানে মাঝখানে জায়গাগুলোতে লিখবো। 20 থেকে 12 গেলে হচ্ছে 8, আর 30 থেকে 20 গেলে হচ্ছে 10। তারপরে ঠিক সেম 6 থেকে 4 বাদ গেলে হচ্ছে 2, 8 থেকে 6 বাদ গেলে হচ্ছে 2, 10 থেকে 8 বাদ গেলে হচ্ছে 2। তো এখানেও সেম 2 থেকে 2 বাদ গেলে 0, 2 থেকে 2 বাদ গেলে 0। এটা হচ্ছে এমনিতে অনেক জায়গায় দেখায় না। তো আমরা যদি এখন এখানে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের u1, এটা হচ্ছে ডেল u1, এটা ডেল স্কোয়ার u1, আর এটা হচ্ছে আমাদের ডেল কিউব u1। তো u1 এর মান হচ্ছে 2, ডেল u1 এর মান হচ্ছে 4, ডেল স্কোয়ার u1 এর মান হচ্ছে 2, ডেল কিউব u1 এর মান হচ্ছে 0। প্রথম ধারার ক্ষেত্রে n-তম পদ un সমান আমাদের n-তম পদের একটা সূত্র আছে যেটা আমরা জানি। প্রথম ধারার ক্ষেত্রে n-তম পদ un এর সূত্র হচ্ছে u1 প্লাস n-1 c1 del u1 প্লাস n-1 c2 del স্কয়ার u1
প্লাস n মাইনাস ওয়ান সি থ্রি ডেল কিউব ইউ ওয়ান। তো আমরা ইউ ওয়ান এর মান কত পাইছি? ইউ ওয়ান এর মান হচ্ছে 2, n মাইনাস ওয়ান সি ওয়ান এটাকে আমরা এরকম করে লিখবো n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ডেল ইউ ওয়ান এর মান হচ্ছে 4। তো n মাইনাস ওয়ান সি টু কে আমরা লিখবো এরকম করে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, আর এদিকে নিচে যেহেতু 2 আছে ওই জন্য এটা 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ইউ ওয়ান এর মান কত? ডেল স্কোয়ার ইউ ওয়ান এর মান হচ্ছে 2। তো n মাইনাস ওয়ান সি থ্রি এটাকে আমরা লিখবো n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আমরা এরকম করে আর লিখবো না, কারণ হচ্ছে কি ডেল কিউব ইউ ওয়ান এর মান হচ্ছে 0, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে 0। তো এখানে আছে 2 ফ্যাক্টোরিয়াল, আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে। তারপর এখানে বাকিগুলো সবগুলো আসলে সিম্পল কাজ, এগুলো আমরা সবাই জানি। 4 এর সাথে 4n, এটা হচ্ছে 4n মাইনাস 4, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর এখন হচ্ছে সিম্পল গুণ করে দিব n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2। তাহলে এখান থেকে আসতেছে 4n মাইনাস 2, আর এখানে আসতেছে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। তো মাইনাসের 2 আর প্লাসের 2 তো কাটাকাটি যাবে, তারপরে আসতেছে এখানে হচ্ছে মাইনাস 3n প্লাসের 4n, তো n স্কোয়ার থাকবে মাইনাস 3n প্লাস 4n মানে হচ্ছে n। তাহলে আমরা প্রথম ধারার ক্ষেত্রে n তম পদ un সমান পাইছি কত? n স্কোয়ার প্লাস n। তো আমরা এখানে প্রথম ধারার ক্ষেত্রে যেরকম করে বের করছিলাম দ্বিতীয় ধারার ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে বের করব। তো আমাদের ধারার ক্ষেত্রে আমরা আমাদের ধারার প্রথম পদগুলা নিয়ে তো কাজ করছি, এখন আমরা সেকেন্ড পদগুলা নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা ধারাটির দিকে আরেকবার লিখে নিচ্ছি, কারণ ওটা আমাদের আরেক পেজে ছিল। তাহলে আমরা এখানে লিখবো দ্বিতীয় ধারার অনুক্রমের ক্ষেত্রে। দ্বিতীয় ধারার অনুক্রমের ক্ষেত্রে আমরা এখানে সংখ্যাগুলা আরেকবার লিখবো, সেকেন্ড সংখ্যাগুলা 2 4 8 16 32। ধারার পদগুলাকে এরকম প্লাস প্লাস চিহ্ন দিয়ে লিখলে তখন সেগুলা হয় ধারা, আর যখন ধারার পদগুলাকে এরকম কমা দিয়ে দিয়ে লিখে তখন সেটা হয়ে যায় অনুক্রম। আমরা এখানে যদি খেয়াল করি তাহলে এখানে আমরা 2 কে এরকম করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। আমাদের দ্বিতীয় ধারার অনুক্রমের ক্ষেত্রে আমরা আমরা কি দেখতেছি? তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তৃতীয় পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 3, চতুর্থ পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এরকম করে করে যাচ্ছে। তাহলে ধারাটির n তম পদ হবে 2 টু দি পাওয়ার n। সুতরাং দ্বিতীয় ধারাটির n তম পদ। সুতরাং দ্বিতীয় ধারাটির n তম পদ un সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা এই সম্পূর্ণ ধারাটার n তম পদ বের করব। আমরা আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি আমাদের প্রশ্নে দেওয়া ছিল ধারা দেওয়া ছিল একটা, সেটাকে আমরা ভেঙে দুইটা ধারাতে নিয়েছি। তো আমরা প্রথম ধারার ক্ষেত্রে n তম পদ বের করছিলাম, দ্বিতীয় ধারার ক্ষেত্রে n তম পদ বের করছি। এখন আমরা সম্পূর্ণ ধারার n তম পদ যখন বের করব তখন প্রথম ধারা আর দ্বিতীয় ধারার n তম পদ গুণ করে দিব। আমরা এরকম বের করছি যে সুতরাং প্রদত্ত ধারা, অর্থাৎ আমাদের এখানে যে ধারাটা দেওয়া দেওয়া ছিল সেই ধারাটির n তম পদ হচ্ছে প্রথম অনুক্রমের ক্ষেত্রে n তম পদ ইন্টু দ্বিতীয় অনুক্রমের ক্ষেত্রে n তম পদ। এখন আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, অর্থাৎ মাথায় রাখবো বলতে আমাদের এগুলো মনে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, মানে পরীক্ষাতে যে সবসময় সহজ জিনিস দেয় সেরকম না, পরীক্ষাতে সবসময় আসলে বেশিরভাগ ক্ষেত্রে কঠিন জিনিসই দেয়। তো এই জন্য এরকম কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। আমাদের আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটার যোগফল নির্ণয় করতে বলছে। তো যে যোগফল নির্ণয়ের জন্য আমরা জানি যোগফল নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। প্রথমে ধারাটার n-তম পদ un বের করতে হয়, তারপরে ধারাটার হচ্ছে vn বের করতে হয়, তারপরে v নট বের করতে হয়, তারপরে ফাইনালি ধারাটার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে sn সমান vn মাইনাস v নট। আমরা এতটুক পর্যন্ত যে ম্যাথ করছি সেখানে আমরা শুধু ধারাটার n-তম পদ un বের করছি। তো তারপরে আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য এখানে কিছু জিনিস ধরে নিব। হ্যাঁ, আমরা vn আর v নটটা বের করব কেমনে।
তো আমরা এখানে ভিতরে কি আছে, ভিতরে আছে এন স্কোয়ার প্লাস এন, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমাদের এখানে যেহেতু এন আছে তো জন্য আমরা এটাকে এন দ্বারা চিন্তা করব। তো জন্য এটাকে আমরা ধরে নিব। আমরা এই জিনিসগুলো আসলে আমাদের মনে রাখতে হবে আর কি, মানে মনে রাখা বলতে মুখস্থ করা। আমরা লিখবো, মনে করি বা ধরি un সমান এন স্কোয়ার প্লাস এন ইন্টু টু টু দি পাওয়ার এন। তো এটাকে আমরা এরকম করে লিখবো, এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস, আমরা এখানে প্রথমে তো এন এর জায়গায় এন আছে, তারপরে আমরা এখানে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান ধরবো, তাহলে এ ইন্টু এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু, এখানে টু টু দি পাওয়ার এন ছিল, আমরা এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ধরবো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। আমরা এই ম্যাথটা করার সময় আমাদের এতটুক পর্যন্ত সব জিনিস স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকার পরে ঠিক এই জায়গায় এসে আমাদের কিছু, মানে ম্যাথটা মেলানোর জন্য আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে। তো আমরা এখানে যেহেতু স্কোয়ার আছে তো ওই জন্য আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো আমরা মানে যখন আমাদের চলক এক্স থাকে তখন তো আমরা এক্স ধরি, কিন্তু এখানে যেহেতু এন আছে তো ওই জন্য আমরা ওটাকে এন হিসেবে ধরছি আর কি। এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি এরকম করে লিখছি। প্রথমে আমরা এন ধরছি, তারপরে হচ্ছে এন মাইনাস ওয়ান ধরছি। তো আমাদের এদিকে কি থাকবে, আমাদের এদিকে থাকবে এন স্কোয়ার প্লাস এন ইন্টু টু টু দি পাওয়ার এন, যেটা এদিকে উপরে ছিল সেটা থাকবে। তো আমরা এখন এটাকে ভাঙবো, ভাঙার পরে আমরা এখানে যে ফাইনাল যে লাইনটা পাবো সেখান থেকে আমরা এন স্কোয়ার এন এবং ধ্রুবক পদ সমীকৃত করব। এবার যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এ এন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস bn into 2 to the power n plus c into 2 to the power n মাইনাস, এখানে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। আমরা এখানে কি দেখতেছি, আমাদের ভিতরে আছে এই জিনিসটা সেটার সাথে পুরোটার সাথে গুণাকারে আছে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো আমরা এখন সুন্দর করে এখানে বাংলা গুণ করে দিব, এ এন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস, আমরা এখানে একসাথে মাইনাস চিহ্ন সহ গুণ করে দিব। আচ্ছা, মাইনাস চিহ্নটা পরে গুণ করি, টু এ এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস বি এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস বি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ভুল না হলেই হয়েছে। এবার এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিব।
তো আমরা এতটুকু পর্যন্ত তো গুণ করছি, গুণ করার পরে এখন আমরা দোনো দোনো দিক থেকে প্রথমে এন স্কোয়ার, তারপরে এন, তারপরে হচ্ছে ধ্রুবক পদ সমীকৃত করব। আমরা যদি এটাকে যদি এখন আমরা 2 নাম্বার সমীকরণ দিই, তাহলে আমরা যদি 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে যদি আমরা এখানে একটা বাংলা কথা লিখবো, বাংলা কথাটা আপনারা নিজেদের মতো করে লিখে নিয়েন, আমি এমনিতে মুখে বলে দিই। এটা হচ্ছে 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে এন স্কোয়ার যদি আমরা সমীকৃত করি, এন স্কোয়ার সমীকৃত করলে তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এন স্কোয়ারের আমরা যখন এন স্কোয়ার সমীকৃত করব, অর্থাৎ আমরা এন স্কোয়ারের সাথে এখানে গুণাকারে আছে কত, 2 টু দি পাওয়ার এন, তাহলে আমরা 2 টু দি পাওয়ার এন সমান কি লিখবো, এখানে এন স্কোয়ারের সাথে গুণাকারে আছে কোনটা, এ ইন্টু 2 টু দি পাওয়ার এন, এখানে এন স্কোয়ারের সাথে গুণাকারে আছে কোনটা, এ ইন্টু 2 টু দি পাওয়ার n - 1 মাইনাস এ ইন্টু 2 টু দি পাওয়ার n - 1, আর এখানে এন স্কোয়ার কোথাও নাই। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা হচ্ছে ম্যাথটা একটু ভালো করে দেখিয়েন না, এখানে একটু ক্যালকুলেশন জটিল, তো ভুল হলে একটু বলিয়েন কমেন্টে যে আসলে এই জায়গায় ভুল হয়েছে, এমনিতে ভুল না করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে আমরা এ বি আর সি এর মান বের করব। তো আমরা এখানে যদি আমরা এটাকে এরকম করে ভাঙাবো, 2 টু দি পাওয়ার এন যেমন আছে তেমন থাকবে, এ ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস এ ইন্টু, এটা 2 টু দি পাওয়ার n - 1 আছে, তো এখানে যেটা 2 টু দি পাওয়ার n - 1 আছে এটাকে এরকম করে লিখবো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। তো আমাদের সবখানে যেহেতু 2 টু দি পাওয়ার n আছে, আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা যদি দোনো দিকে ভাগ করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে থাকে 1, 2 টু দি পাওয়ার n কে যদি 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি এখানে থাকে a, আর এখানে যদি 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি এখানে থাকে a ইন্টু, যেটা 2 টু দি পাওয়ার -1 ওটাকে আমরা 1/2 লিখতে পারি, তাহলে এখানে যদি দোনো দিকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে 2 সমান 2a মাইনাস a থাকে, তাহলে আমরা এর মান কত পাচ্ছি, এর মান পাচ্ছি আমরা 2। তো ঠিক আছে, গেছে। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের তো 2 নাম্বার সমীকরণ, তাহলে আমরা এখানে প্রথমে বাংলা কথা কি লিখবো, যে 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে এন স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এরপর আমরা লিখবো 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে এন এর সহগ সমীকৃত করে পাই। যদি আমরা এখানে এন এর সহগ সমীকৃত করি তাহলে এদিকে থাকে 2 টু দি পাওয়ার n, এখানে n এর সহগ সমীকৃত করলে থাকে কত, b ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে n এর সহগ সমীকৃত, এখানে তো n এর সহগ নাই মানে n স্কোয়ার, তো এখানে হ্যাঁ, এখানে যদি আমরা n এর সহগ সমীকৃত করি তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস 2a ইন্টু 2 টু দি পাওয়ার n - 1, এখানে n এর সহগ সমীকৃত করলে পাচ্ছি মাইনাস b ইন্টু 2 টু দি পাওয়ার n - 1, আর এখানে কোনো n নাই, তাহলে এখানেও সেম, আমাদের এখানে যেটা আছে 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1, এটাকে আমরা ভাঙ্গাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটাও সেম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1 লিখবো। আমাদের এখানে সবখানে 2 টু দি পাওয়ার n আছে, আমরা যদি 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে দিই তাহলে আসতেছে 1 ইন্টু 1 ইজ ইকাল টু বি প্লাস 2a ইন্টু 2 টু দি পাওয়ার -1টাকে আমরা 1/2 লিখতে পারি, এখানেও যদি 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি তাহলে তাকে b ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটাকে আমরা 1/2 আকারে লিখতে পারি, এখানে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, আর এর মান পাইছি কত, 2। তো আমরা এখানে ফাইনালি আমাদের যে 2 নং সমীকরণ ছিল সেখানে আমরা 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে প্রথমে এন স্কোয়ারের সহগ সমীকৃত করছি, তো এন স্কোয়ারের সহগ সমীকৃত করে আমরা এ সমান পাইছি 2, আবার হচ্ছে 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা যখন এন এর সহগ সমীকৃত করছি তখন আমরা বি এর মান পাইছি কত, -2। তো এখন আমাদের এন স্কোয়ার আর এন এর সহগ তো সমীকৃত করা শেষ, এখন আমরা 2 নং থেকে ধ্রুবক পদ সমীকৃত করব, ধ্রুবক পদ সমীকৃত করলে আমাদের সি এর মান বের হবে। তো আমরা এখানে লিখছি 2 নং এর উভয় পক্ষ থেকে ধ্রুবক পদ সমীকৃত করে পাই।
তাহলে আমাদের এইদিকে ছিল শুধু n স্কোয়ার আর n, আমাদের এদিকে কোনো ধ্রুবক পদ ছিল না, ওই জন্য আমাদের বাম পক্ষে ধ্রুবক পদ সমীকৃত করলে আসবে 0। তাহলে আমরা এখন ডান পক্ষে n স্কোয়ার আর n বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলাই হচ্ছে ধ্রুবক পদ। এখানে n স্কোয়ার আছে, এখানে n আছে। হ্যাঁ, এখানে n স্কোয়ার আর n কোনো কিছু নাই, ওই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ c ইন্টু টু টু দি পাওয়ার n। এখানে n স্কোয়ার আছে, এখানে হচ্ছে কিছু নাই, তো ওই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ প্লাস টু। হচ্ছে না, এখানে তো n আছে, তো ওই জন্য এটা আমাদের ধ্রুবক পদ না। আমাদের এখানে n স্কোয়ার আর n কোনো কিছু নাই, ওই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ a ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে n আছে, এটা ধ্রুবক পদ হবে না। এখানে n স্কোয়ার আর n কোনো কিছু নাই, ওই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ b ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর এখানেও n স্কোয়ার বা n কোনো কিছু নাই, ওই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। আমরা ধ্রুবক ধ্রুবক পদ সমীকৃত করে এই জিনিসগুলো পাইছি। তার আগে আমরা a আর b এর মানটা বসাই দিই। a সমান পাইছিলাম আমরা 2, b সমান পাইছিলাম -2। মানগুলো লাগবে, a সমান 2, b সমান হচ্ছে -2। আমরা এখানের মধ্যে 0 ইজ ইকাল টু সি ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস এ ইন্টু এটা টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে আমরা ভাঙ্গাই লিখবো টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাও সেম, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ানকে আমরা লিখবো টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সেটা সির মতো থাকবে, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ানকে আমরা ভাঙালে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে। আমরা এখানের মধ্যে a আর b এর মানটা বসাই দিব। সি ইন্টু টু টু দি পাওয়ার n, এর মান পাইছিলাম 2, টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে 1/2 লিখতে পারি। বি এর মান পাইছিলাম -2, টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা 1/2 লিখতে পারি। সি ইন্টু টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা 1/2 লিখতে পারি। তাহলে এটা আসতেছে উপরের টু আর নিচের টু কাটাকাটি, উপরের টু আর নিচের টু কাটাকাটি। 0 সমান সি ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস টু টু দি পাওয়ার n মাইনাস টু টু দি পাওয়ার n মাইনাস সি ইন্টু টু টু দি পাওয়ার n, আর এখানে আসতেছে হাফ। তো আমরা যদি এখানে যদি টু দ্বারা গুণ করে দিই, 0 সমান টু ইন্টু সি ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস সি ইন্টু টু টু দি পাওয়ার n। আমাদের সবখানে যেহেতু টু টু দি পাওয়ার n আছে, আমরা টু টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে দিলে আসতেছে 2c, 2 মাইনাস 2, আর এখানে আসতেছে c। তো 2c মাইনাস c সমান হচ্ছে c, এটা হচ্ছে c মাইনাস 4 সমান 0। তাহলে c এর মান আসতেছে কত, 4। আসলে ম্যাথটা একটু হিসাবটা একটু জটিল আর অনেক বড়, তো ওই জন্য ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এখানের মধ্যে a এর মান পাইছিলাম 2, b এর মান পাইছিলাম -2, c এর মান পাইছি 4। তো আমাদের যে 1 নং সমীকরণ দিছিলাম সে আমরা 1 নং সমীকরণে a b আর c এর মানটা বসাই দিব। তো আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য আমাদের যে পিছনে 1 নং সমীকরণ ধরছিলাম ওইটার দিকে আরেকবার লিখছি। তো আমরা 1 নং সমীকরণে এ বি সি এর মান যদি বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি un সমান n স্কোয়ার প্লাস n ইন্টু টু টু দি পাওয়ার n। এটা আমরা উপরে লিখবো, কারণ এদিকে লিখলে এগুলো লিখলে তো মনে হয় জায়গা হবে না, তাও একসাথে লিখে দিই। 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 4 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস এর মান হচ্ছে কত, 2, 2 ইন্টু n মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বি এর মান হচ্ছে -2 ইন্টু n মাইনাস ওয়ান, সি এর মান হচ্ছে 4 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা ঠিক আছে, জায়গা হইছে। তো আমরা এতটুক পর্যন্ত তো লিখছি, অর্থাৎ আমরা আমাদের যে 1 নং সমীকরণ, সে 1 নং সমীকরণে আমরা এ বি সি এর মান বসাই দিছি। বসানোর পর আমরা এখানে দেখতেছি কি, আমাদের এদিকে আছে n আর এদিকে আছে n মাইনাস ওয়ান। তো আমরা এটাকে ধরবো কি ভি এন, এটাকে ধরবো কি ভি এন মাইনাস ওয়ান। কারণ আমরা আমরা দেখতেছি আমাদের এখানে সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, 2 -2 4, 2 -2 4 সবগুলা ঠিক আছে, এখানেও আছে 2, এখানেও আছে 2, আমাদের সব কিছু ঠিক আছে, শুধু পার্থক্য কোন জায়গায়। হ্যাঁ, আমাদের এখানে আছে n, এখানে আছে n মাইনাস ওয়ান। এখানে স্কোয়ার আর স্কোয়ার, স্কোয়ার এবং স্কোয়ার পর্যন্ত মিল আছে, এখানে n আর n মাইনাস ওয়ান পর্যন্ত মিল আছে। এখানে শুধু পার্থক্য হচ্ছে কি, আমাদের এখানে যেখানে n আছে এখানে সেখানে হচ্ছে n মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা প্রথমটাকে ধরবো n, পরেরটাকে হচ্ছে n, n মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতর লিখে দিব
হ্যাঁ, যেখানে vn সমান কত, vn এর কাজ করতেছে কোনটা, vn এর কাজ করতেছে 2n স্কয়ার মাইনাস 2n প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছিল, আমাদের প্রশ্নের মধ্যে বলছিল আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটার যোগফল অর্থাৎ এস এন বের করতে বলছে। তো আমরা জানি এস এন বের করার ক্ষেত্রে আমাদের প্রথমে এন তম পদ ইউএন বের করতে হয়, ইউএন এর পর ভিএন বের করতে হয়, তারপরে ভি নট বের করতে হয়, তারপরে আমরা এস এন সমান ভিএন মাইনাস ভি নট এই সূত্রের সাহায্যে আমরা এস এন বের করতে পারি। তো আমাদের ইউএন বের বের করা শেষ, ভিএন ও বের করা শেষ। যেখানে ভিএন সমান এটা, তাহলে আমরা ভিএন সমান যদি এটা হয় তাহলে এন এর জায়গায় যদি জিরো যদি বসাই দিই আমরা ভি নট পাচ্ছি। তাহলে ভি নট সমান হচ্ছে 2 ইন্টু জিরো স্কোয়ার মাইনাস 2 ইন্টু জিরো প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার এন এর জায়গায় বসাবো জিরো। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো, আর হচ্ছে কোনো কিছুর উপর পাওয়া জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে 4 একে 4। তাহলে আমরা ভি নোটের মান কত পাচ্ছি, ভি নোটের মান পাচ্ছি 4। তা আমাদেরকে বলছিল যে ধারাটা দেওয়া ছিল সেটার এনতম পদ, সরি সেটার যোগফল এস এন বের করতে, আর আমরা জানি এস এন সমান কত, ভিএন মাইনাস ভি নট। তো ভিএন এর মান কত, ভিএন এর মান হচ্ছে 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 4 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস ভি নট এর মান হচ্ছে 4। তাইলে এতটুকু তো অ্যান্সার রেখে রেখে দেওয়া যায়, অথবা চাইলে তো আমরা এতটুকু তো অ্যান্সার রেখে দিতে পারি, অথবা এখানে ভিতরে আরো কিছু ক্যালকুলেশন করা যায়। আমরা এখানে যখন দেখতেছি সবখানে টু আছে তো জন্য একটা টু কমন নিছি, আর এখানে টু এর উপর কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এখানে যেটা আছে সেটা n স্কোয়ার মাইনাস n প্লাস 2 মাইনাস 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমাদের ফাইনালি আমরা যে ম্যাথটা শুরু করছিলাম, আধা ঘন্টা ধরে যে ম্যাথটা করাইছি সেই ম্যাথটা এখন শেষ হয়েছে। আমাদের প্রশ্ন ছিল আমাদের একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটার n সংখ্যক পদ পর্যন্ত নিচের ধারাটির যোগফল নির্ণয় করো। সেটা হচ্ছে সেই ম্যাথ যেটা 3 পৃষ্ঠা পর্যন্ত গিয়ে আধা ঘন্টা সময় নিয়ে তারপরে শেষ হয়েছে। তো ফাইনালি আমাদের ম্যাথটা শেষ। ম্যাথটা এমনিতে একটু হালকা, একটু ক্যালকুলেশনটা একটু জটিল, তবে হিসাবটা মাথায় রাখলে ম্যাথটা মোটামুটি সহজ আর কি, বেশ কয়েকবার দেখলেই হয়ে যাবে।